শোনেন, সিঙ্গেল মায়ের আমি বাড়ি ভাড়া দেবো না। হ্যাঁ, সিঙ্গেল মায়ের বাড়ি ভাড়া দিলে হ্যাঁ পাড়া মাথায় ফেলাবো। এটা একটা পাড়া বানায় ফেলাবো। আগে দিছিলাম মদবোধ খাওয়া হল্লা ছিল করে একটার মাথায় ফেলাছিল। চলো না আপনি জানগা জানগা হইব না, আরে কইলাম না জানগা জানগা না। চাচা তাহলে একটা কাজ করেন, টুলেটের নিচে লিখে রাখেন যে সিঙ্গেল মেয়ে ভাড়া দিবেন না। এটা লেখা লাগে না, এটা এমনি লেখা আছে। আপনি জানগা। আরে কইলাম না জানগা, কি হলো? ওই জানগা জানগা এক কথা বারবার কেমন লাগে। এই শুনে শুনে আপনার কন্ট্যাক্ট নাম্বারটা পর দিয়ে যান, আমি আপনার সাহায্য করুন। আশেপাশে বাড়ি খালি হলে আপনার খবর দেবেন, বুঝছেন? আর জানিয়ে গেলাম সিঙ্গেল ভাড়া ভাড়া দেবো না। গেল বুঝলাম না চাচা, আপনি নিজের বাড়ি ভাড়া দিবেন না অন্যেরটা দিবেন, বুঝলাম না। মর্যাদা সাহায্য করার ছেলে আমার পুষাইলো না। ঠিক আছে আপনি যান গিয়া, আমি ভাড়া দেবো না, এটা কইলাম, এটা ফাইনাল কথা। আচ্ছা চাচা সরি, আমি নাম্বারটা সেভ করে দিচ্ছি। লাগবো না লাগবো না, যান গিয়া। বললাম তো আর চাচা, জানবো না। চাচা ভুল হয়ে গেছে। আরে কইলাম না দিব না, এক কথা বারবার কল লাগে। ফিট কর ফিট কর, এক কথা কিন্তু একবার কইছি আপনারে, আর বারবার করার পারবো না। সিঙ্গেল মায়েরে বাড়ি ভাড়া দিব না, এটা ফাইনাল কথা। জানগা জানগা খামাকা এখানে বয়ে রয়েছে, হচ্ছে কি হয়েছে জান না? আরে খারাপ হয়েছেন কেলা জানগা। ওই যে আপনি বাসা দেখতে আসছিলেন না, আপনার কাছ থেকে নাম্বারটা নিয়ে রাখছিলাম, আমি সেই মানুষ। ও চাচা আসসালামু আলাইকুম, কেমন আছেন? সালাম যখন দিচ্ছেন তখন ওয়ালাইকুম, মগর আপনি আমার চাচা চাচা করতেছেন গেলা। আমার নাম হলো গিয়া রহমান। ওই যে মোড়ে যে রহমানের বিরিয়ানি হাউসটা দেখছেন না, ওইটার মালিক আমি। আপনি আমার রহমান ভাই ডেকে। তো কি ব্যাপার চাচা এত রাতে? আপনার দেখানোর পর থেকে বহুত মায়া লেগে গেছে গা। তো চাচা এত মায়ায় যখন লাগে তখন আপনার বাসাটা ভাড়া দেন, আপনার পাশে পাশে থাকি। আরে তোমার কি মাথা খারাপ হয়েছে নাকি? তোমার চাচি তো মাথায় মেরাম, খালি সন্দেহ করে খালি সন্দেহ করে। তোমার আমি অন্য জায়গায় রাখুন না। মানে কি, মানে আপনি কি ভাড়ার টাকাটাও আপনি দিয়ে দিবেন? তুমি চালিয়ে দেওয়ার পারি, তুমি আমার সাহায্য করলে আমি তোমার সাহায্য করো। আমি আপনাকে কি সাহায্য করব? একটা ভাই একটা পোলার কি সাহায্য করতে পারে, এটা আমি তোমার খুলে কল লাগবো। আপনি তো বলো না, আপনি তো বৃদ্ধ লোক। হলো আমার প্রস্তাব আমি তোমার দিছি, তখন এই বুড়ার প্রস্তাবে তুমি রাজি হবে কি না হবে এটা তোমার বিষয়। জি আসসালামু আলাইকুম। ফাউল। আবার কি চাচা? একটু কথা কন যাবো? বলেন কি বলবেন? মানে কোনো সমস্যা নেই তো কথা কইতে? সমস্যা আছে আবার নাই, বোঝেন না, বোনের বাসায় মানে বান্ধবীর বাসায় থাকি, একটা ব্যাপার আছে না। বান্ধবীর লোকে থাকো? বান্ধবী কি করে? কিছুই না, গৃহিণী। গৃহিণী? সাথী সুদা? দেখেন চাচা এত রাতে আপনার সাথে এই ফালতু বিষয়ে কথা বলার মতো ইচ্ছা আমার নাই, রাখলাম। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে।